ঘূর্ণিঝড় মন্থা গভীর নিম্নচাপের রূপ নিতেই খেলা শুরু বাংলায়। বাংলার বিভিন্ন জেলা উত্তর থেকে দক্ষিণ দুই প্রান্ত এবং বাংলাদেশের একাধিক অংশে আগামী 3 দিন ব্যাপক ঝড় বৃষ্টির সতর্কতা জারি করল আবহাওয়া দপ্তর। ঘূর্ণিঝড়ের পরোক্ষ প্রভাবে আগামী কয়েকদিন চলবে বৃষ্টি। ঘূর্ণিঝড়ের প্রত্যক্ষ প্রভাব না পড়লেও পরোক্ষ প্রভাব পড়েছে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গ এবং বাংলাদেশের উপকূলবর্তী এলাকা থেকে শুরু করে একাধিক জেলা এবং বিভাগগুলিতে। এর ফলে আগামী কয়েকদিন চলবে বৃষ্টি। বর্তমানে ঘূর্ণিঝড়টি শক্তি হারিয়ে গভীর নিম্নচাপের অবস্থান করছে। এর প্রভাবে আরও বাংলায় দুর্যোগ বাড়ছে, কারণ গভীর নিম্নচাপের প্রভাব পড়তে শুরু করেছে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের বিভিন্ন এলাকাগুলিতে। এর ফলে আগামী কয়েকদিন চলবে ভারী বৃষ্টি এবং দমকা ঝোড়ো হাওয়া। ইতিমধ্যেই সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। তবে কোন কোন জেলাগুলিতে চলবে বৃহস্পতিবার থেকে বৃষ্টি, কোন কোন জেলাগুলিকে সতর্ক করেছে আবহাওয়া দপ্তর, জানাবো বিস্তারিত। বৃহস্পতিবার ব্যাপক ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের বিভিন্ন প্রান্তে। বিভিন্ন জেলাগুলিকে আবহাওয়া দপ্তর থেকে জারি করা হয়েছে হলুদ সতর্কবার্তা। তবে বৃহস্পতিবার থেকে আগামী কতদিন চলবে এই ঝড় বৃষ্টি জানাবো। তার আগে জানিয়ে দিই, বৃহস্পতিবার সকাল থেকে দিনভর পশ্চিমবঙ্গে উত্তর থেকে দক্ষিণ দুই প্রান্ত এবং বাংলাদেশের জেলাগুলির আবহাওয়া কেমন থাকবে। বৃহস্পতিবার সকাল থেকেই দক্ষিণবঙ্গের একাধিক অংশে মেঘাচ্ছন্ন আকাশ লক্ষ্য করা যাবে। দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকবে নদিয়া জেলা, মুর্শিদাবাদ এবং পূর্ব পশ্চিম বর্ধমান জেলা, বীরভূম জেলা, পশ্চিমের বাঁকুড়া, পুরুলিয়া এসব অংশে সকাল থেকে মেঘাচ্ছন্ন আকাশ লক্ষ্য করা যাবে। এদিকে ঝাড়গ্রাম, হাওড়া, হুগলিতেও কিন্তু সকাল থেকেই মেঘাচ্ছন্ন আকাশ লক্ষ্য করা যাবে এবং একটু বেলার দিক থেকে অর্থাৎ দুপুরের পর থেকে আবহাওয়া ব্যাপক দুর্যোগপূর্ণ হবে। কলকাতা, উত্তর 24 পরগনা জেলা, দক্ষিণ 24 পরগনা, হাওড়া এবং হুগলি উপকূলবর্তী এলাকাগুলি, পশ্চিমবঙ্গের দীঘাকাথি, সুন্দরবন এলাকা এবং পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিমের জেলাগুলি, নদিয়া জেলা, এদিকে মুর্শিদাবাদ, বীরভূম অর্থাৎ দক্ষিণবঙ্গের সমস্ত জেলাগুলিতেই ব্যাপক দুর্যোগ ঘনাবে। আকাশ প্রচণ্ড কালো হয়ে ধেয়ে আসবে প্রবল ঝড় বৃষ্টি। এদিকে বাংলাদেশের কুমিল্লা, ঢাকা, মেহেরপুর, খুলনা, বরিশাল, কলাপাড়া, চট্টগ্রাম বিভাগ, রাজশাহী বিভাগ, ময়মনসিংহ এবং রংপুর এইসব অংশে বিশেষ করে ব্যাপক দুর্যোগ ঘনাবে। বৃহস্পতিবার দুপুরের পর থেকে আকাশ প্রচণ্ড কালো হয়ে প্রচণ্ড ঝড় বৃষ্টির সম্ভাবনা তৈরি হবে। পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের জেলাগুলি মালদহ এবং উত্তর দক্ষিণ দিনাজপুর জেলা, আলিপুরদুয়ার, কোচবিহার এবং শিলিগুড়ি, জলপাইগুড়ি জেলা, দার্জিলিং, কালিম্পং, উত্তরবঙ্গের সমস্ত জেলাগুলিতেই দুর্যোগপূর্ণ আবহাওয়া তৈরি হবে বৃহস্পতিবার দুপুরের পর থেকে। এমনই পরিস্থিতি থাকবে শুক্রবারও বেশ কিছু অংশে। শুক্রবার দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাগুলিতে অর্থাৎ বিশেষ করে কলকাতা এবং এদিকে পূর্ব ও পশ্চিম বর্ধমান জেলা এবং মুর্শিদাবাদ এইসব অংশে মেঘাচ্ছন্ন আকাশ লক্ষ্য করা যাবে শুক্রবার দিনভর এবং বিশেষ করে পশ্চিমবঙ্গে উত্তরবঙ্গের সমস্ত জেলাগুলিতেই শুক্রবার ব্যাপক দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকবে এবং বাংলাদেশে ঢাকা, রাজশাহী, রংপুর থেকে শুরু করে বা গোটা বাংলাদেশ জুড়েই কিন্তু দিনভর আকাশ মেঘাচ্ছন্ন লক্ষ্য করা যাবে শুক্রবারও। যাই হোক, বৃহস্পতিবার সকাল থেকে কোন কোন জেলাগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে আমরা চলে আসি এই মুহূর্তে সেই আপডেটে। ঘূর্ণিঝড়ের সরাসরি প্রত্যক্ষ প্রভাব পড়েনি আমরা জানি, তার যে পরোক্ষ প্রভাব পড়েছে, কিন্তু বর্তমানে ঘূর্ণিঝড়টি গভীর নিম্নচাপের অবস্থানে রয়েছে, যে কারণে বৃহস্পতিবার থেকে আগামী কয়েকদিন টানা ভারী বৃষ্টির সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। বৃহস্পতিবার সকালের দিক থেকে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের কিছু কিছু অংশে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃহস্পতিবার সকাল থেকে মুর্শিদাবাদের আজিমগঞ্জ, বহরমপুর, বেলডাঙ্গা, ডোমকল, করিমপুর এসব অংশে ভারী বৃষ্টির সাথে প্রচণ্ড বজ্রপাতের সম্ভাবনা। বীরভূম জেলা, সিউড়ি, বোলপুর, রামপুরহাট এসব অংশে ব্যাপক ভারী বৃষ্টির সাথে বজ্রবিদ্যুৎ সহ দমকা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। নদিয়া জেলা এবং কাটোয়া থেকে শুরু করে কৃষ্ণনগর এবং শান্তিপুর এই দিকটাতেও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে সকালের দিক থেকে এবং উত্তর 24 পরগনার কিছু কিছু অংশে ছিটেফোঁটা মাঝারি হালকা বৃষ্টি হতে পারে এবং একটু বেলা বাড়তে অর্থাৎ দুপুরের পর যদি আমরা দেখি তাহলে দেখব ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের একাধিক অংশে, বিশেষ করে কলকাতা, ব্যারাকপুর, পানিহাটি, নিউ টাউন, এদিকে মাসাত, সিঙ্গুর এবং চন্দননগর, কাঁচরাপাড়া, এদিকে উত্তর 24 পরগনা জেলা এসব অংশে ব্যাপক ভারী বৃষ্টি, ভারী থেকে অতি ভারী বৃষ্টির কিন্তু প্রবল সম্ভাবনা রয়েছে
এবং এদিকে দক্ষিণ 24 পরগনা জেলার বারুইপুর, জয়নগর, মাজিলপুর, গোসাবা, কেতলা, এদিকে কুমিরমারি, ঝাড়খালি এসব অংশে ব্যাপক ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে, সাথে প্রচণ্ড বজ্রপাতের সম্ভাবনা। কাকদ্বীপ, রায়দিঘি, নামখানা, খেজুরি এবং গঙ্গাসাগর, ফ্রেজারগঞ্জ, হলদিবাড়ি এসব অংশ, সুন্দরবন এলাকা এসব অংশ ভারী বৃষ্টির প্রবল সম্ভাবনা রয়েছে বৃহস্পতিবার দুপুরের পর থেকে। এবং গঙ্গাসাগর, দীঘা, কাঁথির দিকেও প্রচণ্ড ভারী বৃষ্টি এবং দমকা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। এদিকে তমলুক, কোলাঘাট, উলুবেড়িয়া, হাওড়া এবং হুগলি জেলাতেও রয়েছে ব্যাপক ভারী বৃষ্টির সম্ভাবনা। এদিকে আরামবাগ, কতুলপুর, চন্দ্রকোনা হুগলি জেলা এবং বিষ্ণুপুর বাঁকুড়া জেলা, সোনামুখী, দুর্গাপুর, পশ্চিম বর্ধমান জেলা, পূর্ব বর্ধমান জেলাতে রয়েছে ব্যাপক ভারী বৃষ্টির সাথে প্রচণ্ড বজ্রপাতের আশঙ্কা। পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিমের জেলাগুলিতেও হালকা মাঝারি বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা বৃহস্পতিবার। আসানসোল, চিত্তরঞ্জন, ধানবাদ, রঘুনাথপুর এসব অংশ কিন্তু ঝাড়খণ্ডের দিকেও ব্যাপক ভারী বৃষ্টির সম্ভাবনা আছে। এবং এদিকে বীরভূম জেলা, সিউড়ি থেকে শুরু করে বোলপুর এবং এসব অংশ এবং মুর্শিদাবাদ অর্থাৎ গোটা দক্ষিণবঙ্গ জুড়েই কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা। শুধুমাত্র কলকাতায় কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে। বাংলাদেশের খুলনা, বরিশাল, ঢাকা, কুমিল্লা এবং কলাপাড়া এসব অংশে বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। রাজশাহী, মেহেরপুর, ময়মনসিংহ, তুরা এবং কালাই এসব অংশ বিক্ষিপ্তভাবে মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা। রংপুরও হালকা মাঝারি বৃষ্টি হতে পারে। এবং পশ্চিমবঙ্গে উত্তরবঙ্গের জেলাগুলিতে কিন্তু এবার টানা বৃষ্টির দুর্যোগ চলবে। শিলিগুড়ি, আলিপুরদুয়ার জেলা, জলপাইগুড়ি জেলা এবং এদিকে মালদহ জেলা, উত্তর এবং দক্ষিণ দিনাজপুরেও কিন্তু অর্থাৎ দুই দিনাজপুরেই কিন্তু মাঝারি থেকে ভারী বৃষ্টির একটা সম্ভাবনা বৃহস্পতিবার 30 তারিখ থাকছে। তবে সন্ধ্যা রাতের দিকে উত্তর দিনাজপুর এবং দক্ষিণ দিনাজপুর এবং মালদহতে বৃষ্টির ব্যাপকতা এবং পরিমাণ আরও বাড়তে পারে। আমরা যদি একটু দেখি শুক্রবারের যে আপডেট, আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে একটা জিনিস অবশ্যই দেখানো দরকার, যদিও বা গভীর নিম্নচাপটি বর্তমানে বুধবার নাগাদ ছিল ঠিক এদিকে অন্ধ্রপ্রদেশের কাছাকাছি এবং উড়িষ্যাতে, এবং এদিকে বর্তমানে নাগপুরে অবস্থান করবে বৃহস্পতিবার নাগাদ এই নিম্নচাপটি। এবং যদি আমরা শুক্রবারের আপডেটে যাই তাহলে কিন্তু অনেকটা এগিয়ে আসছে এবং আমাদের পশ্চিমবঙ্গের একদম কাছে চলে আসছে নিম্নচাপটি। এর প্রভাবে ব্যাপক ভারী বৃষ্টির সতর্কতা থাকবে। দেখতে পাচ্ছেন এই যে আমাদের পশ্চিমবঙ্গ, এর উত্তরবঙ্গের জেলাগুলি এবং এই যে হচ্ছে আমাদের নিম্নচাপ, অর্থাৎ সেই নিম্নচাপ ঘুরে ঘুরে সারা দেশ ঘুরে এখন আসলো আমাদের পশ্চিমবঙ্গের একদম কাছাকাছি অংশে অবস্থান করবে শুক্রবার, অর্থাৎ 31শে অক্টোবর। তারই প্রভাব পড়তে শুরু করবে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের জেলাগুলিতে শুক্রবার ব্যাপক ভারী বৃষ্টি হবে। একদম নিম্নচাপ উত্তরবঙ্গের কাছাকাছি অবস্থান করায় শুক্রবার থেকে উত্তরবঙ্গের জেলাগুলিতে ব্যাপক ভারী বৃষ্টি আরও বাড়বে। এদিকে শিলিগুড়ি, জলপাইগুড়ি জেলাতে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। আলিপুরদুয়ার জেলা এবং এদিকে কুচবিহার জেলাতে প্রচণ্ড ভারী বৃষ্টির সাথে দমকা ঝোড়ো হাওয়া চলতে পারে। এবং এদিকে উত্তর ও দক্ষিণ দিনাজপুর দুই জেলাতেই ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। করণদিঘি, কিষানগঞ্জ এসব অংশ শুক্রবার 31 তারিখ ব্যাপক ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দার্জিলিং এবং কালিম্পংয়ে প্রচণ্ড বজ্র বিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। অর্থাৎ উত্তরবঙ্গের জেলাগুলিতে এখন নিম্নচাপের টানা প্রভাব চলবে বলে আশঙ্কা করা হচ্ছে। এর পাশাপাশি বাংলাদেশে কিছু অংশ যেমন রংপুর, এদিকে গোয়ালপাড়া, এদিকে ময়মনসিংহ বিভাগ, রাজশাহী, মেহেরপুর এসব অংশে হালকা মাঝারি ছিটেফোঁটা বৃষ্টির সম্ভাবনা থাকবে। তবে বাংলাদেশের গোটা দেশ জুড়ে কিন্তু বাকি এলাকাগুলিতে কিন্তু বৃষ্টির সম্ভাবনা খুবই কম থাকবে শুক্রবার 31শে অক্টোবর নাগাদ। দেখতে পাচ্ছেন এই নিম্নচাপের দাপট বেশ কিছুদিন থাকবে। নিম্নচাপ একদম পশ্চিমবঙ্গের দোরগোড়ায় অর্থাৎ উত্তরবঙ্গের একদম কাছাকাছি চলে আসায় আগামী কয়েকদিন দুর্যোগ থাকবে। এবং শুক্রবার 31 তারিখ কিন্তু আবার পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলাগুলিতে খুব একটা বৃষ্টির সম্ভাবনা থাকছে না। শুধুমাত্র কলকাতা লাগোয়া কিছু অংশে বৃষ্টির সম্ভাবনা থাকবে। কলকাতা লাগোয়া জেলা, উত্তর 24 পরগনা এবং দক্ষিণ 24 পরগনা হালকা মাঝারি বৃষ্টি হতে পারে। এবং হুগলি, হাওড়াতেও হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকবে শুক্রবার 31 তারিখ। পূর্ব বর্ধমান এবং নদিয়া এবং মুর্শিদাবাদ জেলা, এছাড়া বীরভূমেও কিন্তু মাঝারি থেকে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির একটা সম্ভাবনা থাকবে। তবে বাংলাদেশের খুলনা, বরিশাল, ঢাকা এবং কুমিল্লা এসব অংশ বজ্র বিদ্যুৎ সহ বিক্ষিপ্তভাবে রাজশাহী, মেহেরপুর এবং ময়মনসিংহের দিকেও কিন্তু বিক্ষিপ্তভাবে মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা। তবে শনিবার 1 তারিখ অর্থাৎ
পয়লা নভেম্বরে কিন্তু আবার ফের দুর্যোগ বাড়বে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। শনিবার পয়লা তারিখ পর্যন্ত একটানা ব্যাপক ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে। শনিবার বৃষ্টির ব্যাপকতা আরও বাড়বে। কলকাতা এবং এদিকে উত্তর 24 পরগনা জেলা, দক্ষিণ 24 পরগনা, ঝাড়গ্রাম জেলা, পূর্ব এবং পশ্চিম মেদিনীপুর জেলা এবং হাওড়া হুগলি, শুধুমাত্র এসব অংশে ব্যাপক ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে। শুক্রবার 31শে অক্টোবর বৃষ্টির সম্ভাবনা একটু কম থাকলেও দক্ষিণবঙ্গে শনিবার অর্থাৎ পয়লা নভেম্বর বৃষ্টির ব্যাপকতা আরও বাড়বে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলাগুলিতে, বিশেষ করে কলকাতা, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, হাওড়া হুগলি, পূর্ব এবং পশ্চিম মেদিনীপুর জেলা এবং ঝাড়গ্রাম, শুধুমাত্র এসব অংশে শনিবার 1 তারিখ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে।